নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স বাতিলের দাবি সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীদের। দেশে আসলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। সিলেট বিভাগ জুড়ে উৎসবের আমেজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে হবে। এসব কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন প্রধান উপদেষ্টা। সোহেল সামি রিপোর্ট। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে দেশের ১২৭ শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে নিজ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সদস্যদের সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টের সৃষ্টি হয়। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আইনের সঠিক প্রয়োগ আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স BASF বাতিলের দাবি জানিয়ে সোমবার সকাল থেকে বেবিচক কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মীরা। সকাল থেকে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিমানবন্দর চত্বরে এই কর্মসূচিতে অংশ নেয় বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, সিভিল এভিয়েশন সিকিউরিটি বিভাগকে গ্রাস করতে একটি বাহিনী ষড়যন্ত্র করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল সহ আন্তর্জাতিক মান বজায় রেখে বেবিচকের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের উপর জোর দেওয়ার দাবি জানান তারা। এদিকে চট্টগ্রামে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাবনা এবং নিয়ম বহির্ভূত সংযুক্তির ফলে দৈনিক ভাতা ও পোশাক ভাতার নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় প্রতিবাদ এবং এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনে বিমান বাহিনীর ৭০% কোটা রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে বিমান চেয়ারম্যান বরাবরই ৪ দফা দাবিতে স্মারকলিপি বিমানবন্দরের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে BIWTA কর্তৃপক্ষ। এ নৌপথে ঈদের ১৭টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌ রুটে ৬টি ফেরি চলাচল করবে। এছাড়া ঘাটে চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নজরদারি। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। এ রুটে ঈদুল ফিতরে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে সব প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী পারাপার করতে 2 নৌপথে প্রস্তুত রাখা হয়েছে 23টি ফেরি। ঘাট পল্টনগুলো সব ঠিক আছে, ফেরি সমস্ত আমাদের মেরামত ঠিক আছে, এবং পাশাপাশি ঘাটের যে আমাদের যে রাস্তা রোডগুলো আমাদের মেরামত ঠিক আছে, যাতে লোড আনলোডে কোনো রকম সমস্যা না হয়। তবে ফেরির সংখ্যা বাড়লেও ঘাট সংকটে ভোগান্তির আশঙ্কায় দক্ষিণাঞ্চলবাসী।
এখন তো ভালোভাবে যাচ্ছি, ঈদের সময় কিরকম হয় বলতে পারি না। আমরা চাচ্ছি যে সবসময় যেন একটু ক্লিয়ার রাখে। যারা দায়িত্বশীল আছে তারা যদি এটা তত্ত্বাবধান ঠিকভাবে করে তাহলে কি যানজট একটু কম হবে। ঈদের সময় আরো বেশি সময় লাগবে, আরো বেশি কষ্ট হবে। আজকে যেতে পারছে অনেক স্বাভাবিকভাবে, কিন্তু ঈদের সময় এটা হয় না। এদিকে ঈদ সামনে রেখে চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই পারে থাকবে পুলিশের অতিরিক্ত সদস্য। মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নিরাপদ হয়, সে কারণে আমরা 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জননিরাপত্তা ও ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা। যানবাহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নজরদারি থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিডবোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে। আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছি। আমরা কিন্তু একেবারে মুখোমুখি সময়ে গিয়ে কাজ করব তা না, আমরা বিআইডব্লিউটি এর সাথে মিলে এখন থেকেই চেক করা শুরু করেছি। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে মাঠে থাকবে র্যাব এবং হাইওয়ে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 10 লাখ টাকা চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক ও ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রংপুরে দুপুরে মেট্রোপলিটন আমলি আদালতে বিচারক সইবুর রহমান এ আদেশ দেন। কোতোয়ালি থানা ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার মামলার আসামি থেকে লিপি খানের নাম বাদ দেয়া ও তাকে সুরক্ষা দেওয়ার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাকে ম্যানেজ করার জন্য 10 লাখ টাকা চাঁদা দাবি করেন অমিত বণিক। এ ঘটনায় লিপি খান ভরসার ম্যানেজার পলাশ বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন। গত 14 মার্চ অমিত বণিককে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় তার 5 দিনের রিমান্ডে আবেদন করলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিমা টেক্সটাইল ও শ্রীপুরে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এ ঘটনায় শ্রমিক অসন্তোষের জেরে আশেপাশে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ জানায়, সকালে গাজীপুরে বাসন সড়ক এলাকায় আলিমা টেক্সটাইল কারখানার শ্রমিকদের 1 মাসের বকেয়া বেতন ও স্টাফদের 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে এসে অবস্থান নেয়। পরে ঢাকা ময়মনসিংহের মহাসড়কের ভোগড়া এলাকায় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে শ্রীপুর সোলার সিরামিক কারখানা 2 মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে দুপুরে শ্রীপুরের আঞ্চলিক সড়কে প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রো স্ট্যান্ডের লোকজনদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধি আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াচেম। এর মধ্যে ইরফান খানের অবস্থা গুরুতর, তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়াম সহ ছাত্র প্রতিনিধিরা হাসপাতালে যান। পুলিশ জানায়, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রো স্ট্যান্ডের 7 জনকে আটক করা হয়েছে। জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। এখন থেকে লাল সবুজ জার্সিতে দেখা যাবে তারকা এই ফুটবলারকে। সিলেট বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় হামজা চৌধুরীকে। নিজ জেলা হবিগঞ্জে বইছে উৎসবের আমেজ। 25 মার্চ এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে তার অভিষেক ম্যাচ। সিলেট প্রতিনিধি তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহফুজ মকুল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় হাজারো মানুষ তারকা ফুটবলার হামজাকে এক নজর দেখার অপেক্ষায়। সময় দুপুর 12:15। হামজাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিমানবন্দরে উপস্থিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 8 কর্মকর্তা। ফুল নিয়ে উপস্থিত হন জাতীয় দলের নতুন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। এ সময় বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে থাকার কথা জানান হামজা দেওয়ান চৌধুরী।
তারকা ফুটবলারকে বরণ করতে অনেকের হাতে বাংলাদেশের পতাকা ও অভিনন্দন জানিয়ে ব্যানার বহন করতে দেখা যায়। পুরো সিলেট জুড়ে বইছে উৎসবের আমেজ। আমরা পেতে যাচ্ছি যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার, এফএ কাপ জয়ী একজন ফুটবলার, খেলার মতো একটা প্লেয়ার যখন বাংলাদেশে আসবে তার ইম্প্যাক্টটা অনেক বেশি ভাবে প্রভাবিত করবে আমাদের যারা ন্যাশনাল টিমে যারা খেলে ওদেরকে। এটা জানার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা উন্মাদনা এবং আনন্দ একটা উচ্ছ্বাস সৃষ্টি করেছে যে ফুটবলে মনে হয় যে আবারও সুদিন ফিরে আসলো বাংলাদেশ। এর আগে মাতৃভূমির প্রতি টানের কারণে দেশে এসেছেন হামজা চৌধুরী, এমনটাই জানান তার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। বাবা হিসেবে নিজের ছেলেকে জাতীয় দলের জার্সিতে খেলোয়াড় হিসেবে দেখার আনন্দই আলাদা বলেও জানান তিনি। প্রথম আসছি যে আমাদের এই বাহুকের ভাইদের সঙ্গে এবং সবাই রিসিভ করবো, এটা আমার জীবনের প্রথম, এটা খুবই আনন্দের এবং ভোলার মতো। বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছে করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে। সিলেট বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হামজাকে নিয়ে যাওয়া হবে হবিগঞ্জের গ্রামের বাড়িতে। সেখানে হামজার পরিচালিত এতিমখানায় ইফতার বিতরণ করবেন তিনি। যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছিলেন। গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের দলের হয়ে খেলার অনুমোদন পান তিনি। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষে অন্তত 8 জন আহত হয়। স্থানীয়রা জানান, বর্তমান কমিটির নেতাকর্মী এবং নাগরিক কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিতদের একটি অংশ। মিছিলটি কাটাইখানা মোড়ে সমবায় মার্কেটের সামনে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে 8 জন আহত হয়। আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেও হামলার ঘটনা ঘটে। ময়মনসিংহের মুক্তাগাছায় সন্তানের আশা চিকিৎসা করাতে গিয়ে কবিরাজের কাছে গৃহবধূ ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলা দায়েরের পর ধর্ষক কবিরাজ আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূর পরিবার ও এলাকাবাসী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুক্তাগাছার সোনারগাঁও গ্রামের রবিদাস পরিবারের এক নারী 8 বছর আগে প্রেম করে বিয়ে করেন মুসলিম ছেলেকে। বিয়ের পর থেকে সন্তান না হওয়ায় ওই নারী একই উপজেলার গড়বাজালে গ্রামের কবিরাজ আব্দুল খালেকের কাছে চিকিৎসা নিতে যান। গত 8 মার্চ ঝাড়ফুঁকের নামে ওই নারীকে একা পেয়ে কবিরাজ খালেক ধর্ষণ করেছেন। এমন অভিযোগে শনিবার থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। যদি প্রকৃত অপরাধী হয় আমরা তার শাস্তি এবং বিচার অবশ্যই দাবি করব, এটা সব মানুষ স্বাভাবিক মানুষ হিসাবে। শনিবার রাতেই কবিরাজ আব্দুল খালেককে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে পরদিন আব্দুল খালেককে কারাগারে পাঠানো হয়। শরীরে যাইতে ধরা গেছে, আরো বলে 2 বার বলে ঘটনা করছে। পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ বিচার হয়, এটাই ভালো। একজনের বাচ্চা না হইলে যাইতেই পারে, তার জন্য যে একজন কবিরাজে এরকম করব তা তো আর চলে না। ঘটনা সম্পূর্ণ মিথ্যা দাবি করে কবিরাজের স্ত্রী জানান, গ্রামের মানুষ শত্রুতা করে ওই নারীকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছে। আমার পাড়ার মানুষ করলো, স্যার আমার স্বামী যদি ওরম থাকতো আমি দেখতাম না। মহিলা যদি বাইতাইলো তো আমি মহিলার চেহারাটা দেখতাম। আমি তো রোজামাই দিন আর তো ফারাগে কোনো গেছি না, মহিলার চেহারাটা আমি দেখতাম না। মহিলা আমার বাড়ির কোনো আইছেই না। ধর্ষিতার মেডিকেল ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ চেষ্টা করব। ওইভাবে আমরা তদন্ত করব, ভিকটিম যাতে ন্যায় বিচার পায়, সর্বোচ্চ বিচার পায়, ইনশাল্লাহ আমরা সেভাবে তদন্ত করব। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর বিচার দাবি করেন এলাকাবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সারা দেশে বেড়ে চলেছে শিশু ও নারী ধর্ষণের ঘটনা। কুমিল্লার লাকসামে সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোরের বিরামপুর গাবতলায় 4 বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা লাকসামের সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে 5 আসামিকে গ্রেফতার করা হয়। 14 মার্চ ওই তরুণী কয়েক দফা ধর্ষণের শিকার হয়।
এদিকে যশোরে গাবতলায় মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে 4 বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় চিৎকার দিলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে মা ও মেয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। রুম আটকা দিয়েছে, দিয়ে এর সাথে উল্টোপাল্টা মানে দর্শন হিসেব করতে গেছে, তখন মনে করেন যে ও ছাড়াতে যায়, ওর হাত মারতে গেছে, তারপর ওর গলায় চাকু টান দিয়েছে, দেওয়ার পরে ও যা থেকে পালিয়ে গেছে। ভিক্টিমের ভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু এবং অজ্ঞাত দুজনের কথা আসতেছে। এখনো আমাদের কাছে অভিযোগ বা এজাহার দাখিল করে নাই। 2 শিশুকে মোবাইলে পর্ন ভিডিও দেখিয়ে শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। রোববার রাতে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের তার মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও বাচ্চাদের কাছে প্রদর্শন করতে দেখাইছে। বাচ্চারা সেটা তাদের অভিভাবকদের কাছে এসে জানালে তখন অভিভাবকদের মাধ্যমে এলাকায় এটা ছড়িয়ে পড়ে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়টা এলাকায় চরমভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকার শত শত লাস্টে দেখছেন আপনারা হাজার হাজার জনতা এখানে তাদের আটক করে রাখে। সাভারের আশুলিয়ার আউকপাড়া এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে মিলন নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। 16 মার্চ বিকেলে ওই শিশুর বাবা মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী ভাড়াটিয়া মিলন শিশুটিকে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মিলনকে গ্রেফতার করে পুলিশ। বগুড়ায় 6 বছরের 2 শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলার প্রধান ও একমাত্র আসামি ধর্ষক নূর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। কাহালু উপজেলার পাইকর শাহানাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাগুরায় শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আসিয়ার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। সোমবার সকালে তার পাঠানো উপহারটি পরিবারের হাতে তুলে দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আলী। এ সময় তার সাথে ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারের মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদ সামগ্রী। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স বাতিলের দাবি সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীদের। দেশে আসলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী, সিলেট বিভাগ জুড়ে উৎসবের আমেজ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।